হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো সবার যাতে দিনটা ভালো কাটুক এই শুভকামনা করেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেই আগে তো চা ছাড়া সারা দিনটা একদমই বৃথা যায় আমার। তো চায়ের নেশা বলতে পারো অবশ্য, কিন্তু শুধু সকালের জন্য। সারাদিনে একবারই চা খাওয়া হয়, কারণ বিকেলে কিন্তু একদম চা খাই না। আর পুটুরিয়া যে বলেছে ডাকতে না, 10টা মতো ঘুমাতে। তো মন তো ঘুমোচ্ছে, আর ওকে ডাকতে বারণ করেছিল যেহেতু স্কুল ছুটি ছিল রথের দিন। তো আমরা দুজনেই চা খেয়ে নিচ্ছি। ও যখন উঠবে তখন দুটো বিস্কিট খাবে, ও তো চা খায় না, সেই কারণেই আর ওকে জোর করে ডাকলাম না। তো আমরা যখন চা খাই তখন গোপাল বাসুকেও একটু বিস্কিট আমরা দিয়ে দিই, ওরাও বিস্কিট খায়। তো আমরা দুজনে দেখো এখানে গল্প করতে করতে চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু ভীষণ আওয়াজ গাড়ি ঘোড়ার, কারণ আমরা করেছি ঘর চেঞ্জ, তো একদম রাস্তার ওপরে রুমটা, তো সেই কারণে কিন্তু তোমরা সব সময় একটা আওয়াজ পেতেই থাকবে। তো এখানে আমরা কোনো কথা নিয়ে হাসাহাসি করছি, তো মনে নেই কী নিয়ে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্ট অবশ্যই করো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আশা করি আমি অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা করব। আর এখানে চা খেয়ে বাদ বাকি আমার কাজ করে নিতে হবে। আর আজকে যেহেতু ভেজ ডে, তো সব ভেজই হবে, কোনো ননভেজ হবে না। চেষ্টা করব ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার, আর কিছু কিছু তো শর্ট ভিডিও থাকবে। চেষ্টা করি অনেক, কিন্তু দেখেছি যাদের ভিডিও একদমই বেশি আর কি বলবো, কিছু বলার নেই। এখন কিন্তু সবাই এরকমই ভিডিও দেখতে পছন্দ করে যেখানে একটু নোংরামো থাকে। হয়তো সেটা করতে পারছি না বলেই ভিডিওগুলো এগোচ্ছে না, যেটা সোজা কথা। কারণ অনেক কাউকে দেখছি অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়া সত্ত্বেও তাদের ভিডিওগুলো কিন্তু এগোচ্ছে না। কিন্তু যারা একটু বাজে ভিডিও করে তাদের ভিডিও দেখো হু হু করে চলছে, কিন্তু এটা তো ঠিক না না। তো যাই হোক, এখানে দেখো রথের মেলার আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে সব চলেও আসছে। আর সকালের টিফিনটা আমাদের বাইরে থেকেই মোটামুটি এখন করা হচ্ছে, কারণ যেহেতু বাড়িটা চেঞ্জ করেছি তো সব কিছু এখনও তাল সামলাতে পারছি না। তো বেশি দিন হয়নি, এই 4-5 দিন হলো বাড়ি চেঞ্জ করেছি, তো তারও ছোট ছোট ভিডিও আমি নিয়ে রেখেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বোঝো তো, এক জায়গা থেকে এক জায়গায় আসলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু সামলিয়ে নেওয়া যায় না। আর কন্টিনিউ যে ভিডিও করব সেটাও করে পাচ্ছি না। তো কিন্তু চেষ্টা করছি এবার কিছুটা গুছিয়ে নেওয়ার পর তোমাদের সাথে ডেইলি ব্লগ আমি শেয়ার করব। আগে কিন্তু আমি ডেইলি ব্লগই শেয়ার করতাম, তারপর আস্তে আস্তে মনে হলো যে না, কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য ভিডিওতে ভিউ আসছে না, তাই ছেড়ে দিয়েছি। তো এখানে দেখো বৃষ্টি, কিন্তু অঝোরে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না যে বিকেলে মেলায় কেমন লোক হবে কি না। তো বৃষ্টি দেখতে দেখতে আমি আবার পুজোটাও সেরে নিলাম। তো মন কাল একটা রথ নিয়েছিল, সেই রথটা টানবে, কিন্তু বাইরে এত বৃষ্টি আর চারিদিকে জল কাদা নেমে গেছে, মেয়েটাকে একটু নিচেও নিয়ে যেতে পারছি না। তো যাই হোক, আমি বললাম কারণ যেহেতু নিচে যাওয়া যাবে না, নিচে প্রচণ্ড জল জমেছে। জয় জগন্নাথ। সেই কারণে আমি ওকে বলেছিলাম তুই ঘরের মধ্যেই টেনে নে রথটা। তো দেখো আমাদের গোপাল বাসু সবাই রথের মধ্যে বসে গেছে, ঘরের মধ্যেই কিন্তু রথটা টেনে নিচ্ছে। তোমাদের রথের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। ভিডিওটা কালকে দেওয়ারই কথা ছিল, কিন্তু ভয়েস আর দিতে পারছিলাম না, কারণ আমাদের এখানে কালকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর তেমন আওয়াজ। তো সেই কারণে আজকে আওয়াজ আছে কিন্তু গাড়ি ঘোড়ার, কালকে ছিল বৃষ্টি। তো বুঝতেই পারছো কতটা আওয়াজ থাকতে পারে, সেই কারণে কিন্তু আমি আর সাহস পেলাম না এডিট করা। আর এই যে আমাদের চিকু মহারাজ, এনাকে তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখতে পাবে। তো দেখো ও সকালবেলায় এসে বিস্কিট নিয়ে বসে গেছে গোপাল বাসুর খাটে। এখন এখানে ওরই রাজত্ব। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট করে
বল বেশি বেরিয়ে পড়লাম রথের মেলাতে। আর রথের মেলাটা কিন্তু আমাদের এখন বেশি দূর যেতে হয়, আমরা যেখানে এসেছি আর নিচে এই গাছগুলো ভালো লাগছে, সেই কারণে বেশি যেতেও ভালো লাগে। আর রথে কিন্তু অনেক কিছু বসেছে, তো এখান থেকেও আমরা কিছু কিছু টুকটাক জিনিস নিয়ে নিলাম। কি কি নিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝবে কি করে যে মেলা থেকে কি কি কিনলাম। তো এখান থেকে কিছু জিনিস নিলাম, তারপরে খাবার জিনিস নিলাম। তো দেখো কত ছোট্ট ছোট্ট হনুমানগুলো বানিয়েছে, আর এটা কিন্তু সবই হাতে বানানো কাজটা। তো এখান থেকে আমি দুটো ঘর সাজানোর জিনিস কিনে নিলাম। এদের কিন্তু আমি প্রায়ই দেখি, প্রায় বলতে প্রত্যেকটা রথের মেলাতেই দেখি, কিন্তু কেনা হয় না, কারণ আগের রুমটাতে অতটা জায়গাও ছিল না। একটা জিনিস কিনে নিয়ে গেলে সেটাকে যদি সুন্দরভাবে রাখতেই না পারি, তাহলে আর কিনে কেন জিনিসটা নষ্ট করা, তাই না? তো সেই কারণে কিনতাম না। এখন এই বাড়িতে এসে একটু জায়গা আছে, তো সেই কারণেই আমার কেনা। তো কিছুদিন পর অবশ্যই আমি আমার হোম ট্যুরটা দেব, রুম ট্যুর, হোম নয় রুম ট্যুরটা দেব। তো এখান থেকে দেখো, এখান থেকে কিছু খাবার আমি কিনে নিচ্ছি, নিয়ে তারপরে বাড়ি যাব। তার আগে কিনে নিচ্ছি একটু লোহার কড়াই। অনেক দিন ইচ্ছা ছিল একটা লোহার কড়াই নেওয়ার, কিন্তু নেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম ফাইনালি একটা লোহার কড়াই নিয়ে নিই। এসে দেখি চিকু আমাদের জন্য ওয়েট করছে, তো ওর জন্য বাদাম নিয়ে এসেছিলাম, একটা খেয়েছে, তারপরে করছে খেলা। চিকু চিকু इधर आओ, तुमको हिंदी समझ में आते नहीं आते? नहीं आते। তো আমরা কি কি বলো বলো বলো। এই বাদামই পেয়েছি, আর কিছু পাইনি। বাদাম এই যে কি তোমার খাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, ঘাস বিক্রি হচ্ছিল ওখানে। আরে বেচারা, কোথায় গেলি? কোথায় না তোমার পিছনে আমার মনে ছিল না রে চিকু ঘাস খায়। ওই যে চিকু ওদিকে পা পোষের ওপর বসছে, ওই তো পালাই গেল ওদিকে। তোর তখন মনে নেই যাদের সাথে কথা বললাম। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, নুন উল্টে গেছে। আরে ভিডিও চলছে, নুন উল্টে গেছে তাই বললাম। তো কি হয়েছে, ভিডিও চলছে তো। ওই দেখো বাদাম নিয়ে এসে আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর চিকু তো পালিয়েছে, রাগ হয়ে গেছে ওর। আর এই দেখো দুখানা এরকম শোপিস নিয়ন হয়েছে, তো কোথায় লাগানো হবে সেটা এখনো বোঝা যায়নি। এই যে সুন্দরবনে যেরকম চলে না ঠিক সেরকমই। আর এনার আগে সুন্দরবন থেকে আসে, তো প্রত্যেক বছর দেখি একই জায়গাতেই কিন্তু বসে। তো এতদিন খুব একটা জায়গা ছিল না রাখার, ওই জন্য নিয়ে নিই। তো দেখো তো কেমন হয়েছে দুটো। খুবই সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। দাঁড়াও, আমার কোনো অসুবিধা নেই। এটা নেওয়া হয়েছে, এটা একটা ডুগডুগি, আর তার সাথে এরকম। আর তাছাড়া এর উপর ইউটিউব আর পেমেন্টসও রয়েছে। পেমেন্ট সেটা দেখো, ইউটিউব, আর এটা হচ্ছে ফোনপে, পেটিএম করো। আর এখানে আর নিয়েছি কটা প্রজাপতি, যেটা আছে আমার পার্সের মধ্যে, পরে দেখাবো। আর এই যে এটা অনেক দিন ধরে ভাবছিলাম একটা লোহার কড়াই নেব, তো কড়াইটা কিন্তু অনেকটা ওয়েট। একটা কড়াই নিয়ে এসেছি। কালকের মধ্যে কি রান্না হবে? কালকে তো শনিবার, পরশুদিন চিকেন হবে এর মধ্যে, কালকে একটা কিছু হবে, নিরামিষ তরকারি হবে, আলু বেগুনের তরকারি। তো দেখা যাক। এই যে আমি এখানে খাচ্ছি নুন দিয়ে বাদাম।